বিজেপি শাসিত ত্রিপুরায় ফের কলঙ্কিত প্রশাসন। বিসর্জনের শোভাযাত্রায় স্টেজে উঠে হঠাৎ সাউন্ড বক্স বন্ধ করে দেন ওসি। তারপর সেখানকার উত্তেজিত জনতা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার পরই উত্তেজনা চরমে ওঠে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুজো উদ্যোক্তাদের অভিযোগ, তাদের বিসর্জনের শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওই পুলিশ কর্মী। ত্রিপুরার বিলোনিয়ার ঘটনা। জানা গিয়েছে, বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী পূজায় বিসর্জনের সময় এই ঘটনা ঘটেছে। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া থানার অফিসার ইনচার্জ শিব রঞ্জন দের উপর শুক্রবার সন্ধ্যায় ওরিয়েন্টাল ক্লাবের সদস্যদের দ্বারা হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, 1 নম্বর টিলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিজয়া দশমীর শোভাযাত্রা যাওয়ার পথে ওরিয়েন্টাল ক্লাবের সদস্যরা বাধা সৃষ্টি করে। এই নিয়ে উভয় পক্ষের সঙ্গে বচসা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে ওসি শিব রঞ্জন দে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তিনি যখন ওরিয়েন্টাল ক্লাবের সাউন্ড সিস্টেম বন্ধ করতে যান, তখন কিছু ব্যক্তি তার উপর হামলা চালায় বলে জানা গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ ক্লাব কর্তারা ওসির উপরে চড়াও হন। ওসিকে মারধরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ওসিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। সূত্রের দাবি, হামলায় ওসি আহত হন। পরে বিলোনিয়ার এসডিপিও অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় উত্তেজনা চরমে উঠলে পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। তবে উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ, শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওসি। এই বিষয়ে আক্রান্ত সঙ্গীত শিল্পীরা ঠিক কি বলছেন, শুনুন। করতে আইছি, প্রোগ্রাম করছি যথারীতি, খুব ভালো। আমরা আপনার কাছে সব কিছু পাইছি। প্রোগ্রাম শেষ প্রায় ধরেন 9:30 বা 35, 40 এমন সম্ভব। আমাদের টাইম দিয়েছিলাম, আমরা গান গাইতে আসছি। ক্লাবের সামনে ঘুরে আইছি ওই টাইমটাতে। তো সারে উঠলো, ওসি সার তো আমরা কইতে পারি না, সারে উঠলো। ওইটা প্রথমে আমার পেটারে ধাক্কা দিয়ে পালাই দিল, এরপরে একটা ধাক্কা দিল, হ্যাঁ ওরা একটা ধাক্কা দিল, ওরে ধাক্কা দিয়ে আরে পালাই দিল। তো ধাক্কা দিয়ে পালাই দিল, তো মিক্সারটারে টান দিচ্ছে কতটুকুই আর কি, যে খুব খারাপ লাগলো যে এমন মানে বিহেভিয়ার। একজন ওসি হয়ে আছে আমরা শিল্পীদের উপরে হাত দিব, ওই জিনিসটা আমরা অল ত্রিপুরার মধ্যে যারা কালচারেট আছে, যারা আমরা কালচারেট নিয়ে থাকি, গান বাজনা শিল্পী নিয়ে মঞ্চ নিয়ে থাকি। তবে আমি এই ক্লাবের অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং যারা মানে দর্শক ছিল বা দর্শনার্থীরা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেমন বিবিআরটা আমরা ভাবছি না যে ওসি সাহেব হয়ে আমরা শিল্পীদের উপরে এইভাবে হাত উঠাই। দীর্ঘদিন আপনারা শিল্পীর সাথে জড়িত, এমন ঘটনা কোনো সময় হয়েছে কিনা? কোনোদিন এরকম হয়েছে না, আজকে প্রথম এই ঘটনা। হয়তো না এমন হয়েছে, কেমন জানো শুনুন, কেমন হয়েছে, কেমন ইস্যুটা কি ছিল, কি ইস্যু কি এই ইস্যু কইতে পারতো তাই নিয়ে উঠলো। অ্যাকচুয়ালি ওসি সাহেব উঠছে, উপরে উঠে গাড়ির মধ্যে উঠে ডাইরেক্টলি আগে সাউন্ড মিক্সচার ফলাই দিছে টান দিয়া, তারপরে আমার এই জায়গার মধ্যে ধাক্কা দিছে, তারপরে আমার এই যে পেটটারে বালাই দিল, এদিকে আসো সামনে, পেটটারে বালাই দিল, ওরে ধাক্কা দিল, আমার তো কোন ওনার কি ইস্যু আছিল, যে কি কারণে আপনারা কিছুই জানি না, আমরা কিছুই জানি না। এমন ফেস কোনদিন আমরা করছি না। হয়তো আমরা প্রোগ্রাম করছি, আইয়া কইছে ওই যেমন আমার সঙ্গে একটা ঘটনা হয়েছে বিশাল, আইয়া কইছে আপনারা একটু বন্ধ করেন। আমরা অ্যাকচুয়ালি যত জায়গাতে প্রোগ্রাম করি, আমরা যত জায়গাতে শিল্পী, আমরা মঞ্চ নিয়ে থাকি, অ্যাট লিস্ট আমরা একবার হলেও এবার এসডিএম স্যার হোক বা কোনো থানার ওসি, যে কোনো থানার ওসি সাহেব আইএসএর একবার ক্লাবের জানাইবো যে আপনারা এতটা টাইমের মধ্যে প্রোগ্রামটা শেষ করেন। কিন্তু এইখানে তাই কিছু জানাইলো না, তাই ডাইরেক্ট উঠে সেটা হামলা করানো আরম্ভ করছে। এখন এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে আপনাদের কি মন্তব্য, আপনারা শিল্পী হিসেবে? মানে ভাবতে পারছি না যে আমরা শিল্পী হয়ে আজকে ওসি সাহেবের কাছে এত বড় অপমানিত হব।
পুলিশ ইতিমধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে 3 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যাদের উপর আক্রান্ত হয়েছে মানে আক্রান্ত শিল্পীরা, তারা কি বলছেন শুনবো। প্রোগ্রাম করতে আইছি, প্রোগ্রাম করছি যথারীতি খুব ভালো। আমরা আপনার কাছে সব কিছু পাইছি। প্রোগ্রাম শেষ প্রায় ধরেন 9:30 বা 35-40 এমন সম্ভব। আমরা তো টাইম দিয়েছিলাম, আমরা গান গাইতে আছি। ক্লাবের সামনে ঘুরে আইছি ওই টাইমটাতে। তো স্যারে উঠলো, ওসি স্যার তো আমরা কইতে পারি না, স্যারে উঠলো। ওইটা প্রথমে আমার পেটারে ধাক্কা দিয়ে বালাই দিল, এরপরে একটা ধাক্কা দিল, হ্যাঁ ওরা একটা ধাক্কা দিল, ওরে ধাক্কা দিয়ে চেয়ারে ফালাই দিল। অলরেডি আমার বুকে হাত দিছে ওসি সাহেব। তো ধাক্কা দিয়ে ফালাই দিল, তো মিক্সারটারে টান দিছে কতটুকু আর কি, যে খুব খারাপ লাগলো যে এমন মানে বিহেভিয়ার। একজন ওসি হয়ে আছে আমরা শিল্পীদের উপরে হাত দিব, ওই জিনিসটা আমরা অল ত্রিপুরার মধ্যে যারা কালচারেট আছে, যারা আমরা কালচারেট নিয়ে থাকি, গান বাজনা শিল্পী নিয়ে মঞ্চ নিয়ে থাকি। তবে আমি এই ক্লাবের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা মানে দর্শক ছিল বা দর্শনার্থীরা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেমন বিবিহারটা আমরা ভাবছি না যে ওসি সাহেব হয়ে আমরা শিল্পীদের উপরে এইভাবে হাত উঠাই। দীর্ঘদিন আপনারা শিল্পীর সাথে জড়িত, এমন ঘটনা কোনো সময় হয়েছে কিনা? কোনোদিন এরকম হয়েছে না, এই প্রথম আজকে। আজকে প্রথম এই ঘটনা। হয়তো না এমন হয়েছে কেমন জানো, শুনুন এমন হয়েছে কেমন ইস্যুটা কি ছিল, কি ইস্যু নিয়ে ইস্যু বলতে পারতো তাই নিয়ে উঠলো। অ্যাকচুয়ালি ওসি সাহেব উঠছে, উপরে উঠে গাড়ির মধ্যে উঠে ডাইরেক্টলি আগে সাউন্ড মিক্সচার ফলাই দিছে টান দিয়া, তারপরে আমার এই জায়গার মধ্যে ধাক্কা দিছে, তারপরে আমার এই যে পেটটারে বালাই দিল, এদিকে আসো সামনে পেটটারে বালাই দিল, ওরে ধাক্কা দিল। ওনার ইস্যু কি ছিল, ওনার কি ইস্যু ছিল যে কি কারণে আপনারা? কিছুই জানি না, আমরা কিছুই জানি না। এমন ফেস কোনদিন আমরা করছি না, হয়তো আমরা প্রোগ্রাম করছি আইয়া কইছে, ওই যেমন আমার সঙ্গে একটা ঘটনা হয়েছে বিশাল, আইয়া কইছে আপনারা একটু বন্ধ করেন। আমরা অ্যাকচুয়ালি যত জায়গাতে প্রোগ্রাম করি, আমরা যত জায়গাতে শিল্পী, আমরা যে মঞ্চ নিয়ে থাকি, অ্যাট লিস্ট আমরা একবার হলেও এবার এসডিএম স্যার হোক বা কোনো থানার ওসি, যে কোনো থানার ওসি সাহেব আইএসএর একবার ক্লাবের জানাইবো যে আপনারা এতটা টাইমের মধ্যে প্রোগ্রামটা শেষ করেন, কিন্তু এইখানে তাই কিছু জানাইলো না, তাই ডাইরেক্ট উঠে সেটা হামলা করানো আরম্ভ করছে। এখন এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে আপনাদের কি মন্তব্য, আপনারা শিল্পী হিসেবে? মানে ভাবতে পারছি না যে আমরা শিল্পী হয়ে আসতো ওসি সাহেবের কাছে এত বড় অপমানিত হব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।